নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম পায়েস। এই আমের সিজনে এরকম ভাবে আম দিয়ে পায়েস বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই আম পায়েস কিভাবে বানাবো। বন্ধুরা, আম পায়েস বানানোর জন্য এখানে আমি 4টে পাকা আম নিয়েছি। এরকম সাইজে 4টে পাকা আম নিয়েছি। এখন বাজারে প্রচুর পাকা আম চলে এসেছে। আপনারা এইভাবে আম পায়েস বানিয়ে নেবেন। আমগুলো এইভাবে কেটে নিয়েছি। কেটে একটা চামচ দিয়ে এরকম ভাবে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমের পাল্প বের করে নিব। এভাবে আমগুলো কেটে নিলে আমগুলো তোলার সুবিধা হয়। সবগুলো আমের পাল্প এভাবে বের করে নিয়েছি। আমের পাল্পগুলো বের করে নিয়ে ফিরে এলাম। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দেবো। মিক্সিং জারটার মধ্যে আমের পাল্পগুলো নিয়ে নিলাম। এখন মুখটা ঢেকে 2-3 পাক ঘুরিয়ে নেব। 2-3 পাক ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন আমের পাল্পটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে আমের পাল্পটা, পুরো মিহি হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমের পাল্পটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু আম পায়েস বানাবো, তাই এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। 500 দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 মুঠো সমান 50 গ্রাম। এখন চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 500 দুধ। এখানে আমি আমুলের লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করে নেব। কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পুরো চালটা এখানে দিয়ে দিলাম। চালটা দিয়ে এভাবে নেড়েচেড়ে একটু দুধের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ফাটিয়ে রাখা এলাচ। কয়েকটা এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে গেছে, আর চালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আপনাদের দেখাচ্ছি, দেখুন। দেখুন বন্ধুরা, চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চালটা সিদ্ধ হলে তবে চিনি দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। যেহেতু আম মিষ্টি থাকে, তাই আমি পুরো চিনিটা দিচ্ছি না, হাফ বাটি একটু বেশি চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এবার মিশিয়ে নেব। মিশিয়ে চিনিটা গলিয়ে নেব। যেহেতু আমের মধ্যে মিষ্টি থাকে, তাই আমি বেশি চিনি দিচ্ছি না। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন, তাহলে চিনি পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পায়েসের সাথে। এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমের পাল্প। যে পাল্পটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পাল্পটা দিয়ে দেবো পুরোপুরি। সবগুলো পাল্প একসাথে দেবো না, কিছুটা দেবো আর মিশাতে থাকবো। কিছুটা আমের পাল্প দিয়ে এভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে আমটা দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আমটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। আরো বাকি যে পাল্পটা ছিল, সেই পাল্পটা দিয়ে দেবো, আমের পাল্পটা। বন্ধুরা, এখানে আমি পুরো আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব এভাবে পায়েসের সাথে। বন্ধুরা, আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, না হলে আম দেওয়ার কারণে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
এভাবে খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব আমের পাকটা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আম পায়েস। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের। আপনারা এইভাবে এই আমের সিজনে একবার হলেও বানিয়ে দেখবেন। খুব সুস্বাদু আর খুব টেস্টি, খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এখন আমি এই আমের পায়েসটা একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশগুলো ওপর থেকে ভালো করে সাজিয়ে দেব। এভাবে কাজুগুলো সাজিয়ে দেবো ওপর থেকে। কাজু কিশমিশ দিয়ে দিলাম। এখন নিয়েছি টুকরো করে কেটে রাখা আম। আমগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম। আমের পিসগুলো ওপর থেকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সাজিয়ে দেব। বন্ধুরা, আপনারা এই আমের সিজনে একবার হলেও বাড়িতে এইভাবে আম পায়েস বানিয়ে দেখবেন। খুব ভালো লাগে, বাচ্চাদের বিশেষ করে খুব পছন্দ। আপনারা এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, এই আম পায়েস কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।